আমির হামজা। এবার ক্ষমা চাইলেন আমির হামজা। ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে মাহফিলে বয়ানের জন্য দেশজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি বলেন, ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই যা আমার উপর করা হয়নি। আমার ব্রেনে পর্যন্ত বিদ্যুতের শক দেওয়া হয়েছে। এ কারণে অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বের হয়ে আসছে। আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। মুফতি আমির হামজা বলেন, আমি শারীরিক ও মানসিক কোনোভাবেই সুস্থ না। অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়াতও ক্যান্সেল করতে পারি না। তবে আমি কথা দিচ্ছি পরবর্তী সময়ে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে মাহফিলে অংশ নেব। এর আগে এক ওয়াজে ভারতীয় এক অভিনেত্রীকে বিশ্ব সুন্দরী আখ্যা দেন মুফতি আমির হামজা এবং একই সঙ্গে শ্রোতাদের ইন্টারনেটে সার্চ দিয়ে তাকে দেখার পরামর্শ দেন তিনি। এছাড়াও এ সময় আরও কিছু অসংলগ্ন কথাবার্তা বলেন এ বক্তা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়। পলাতক স্বৈরাচার সরকার দুর্নীতির ওপর টিকে থাকতে চেয়েছিল, মন্তব্য তারেক রহমানের। খালেদা জিয়া জনগণের পক্ষে থাকায় নির্যাতিত হয়েছেন। দেশ ও মানুষের জন্য জিয়া পরিবারের অবদানের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে ষড়যন্ত্রকারীদের হাতে জীবন দিয়েছেন। আমার মা খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণে কিভাবে নির্যাতিত হয়েছেন আপনারা দেখেছেন। আমার ভাই আরাফাত রহমান ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহীদ হয়েছেন। বাংলাদেশের বহু বিএনপির নেতাকর্মীর পরিবারের কাহিনী আমার পরিবারের মতোই। তারেক রহমান বলেন, আমরা দেখেছি কিভাবে গত 15 বছরে পলাতক স্বৈরাচার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দেওয়া হয়েছে, কিভাবে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা দুর্নীতির উপর টিকে থাকতে চেয়েছিল এবং সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে তা প্রাইমারি স্কুল থেকে শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নকরণ করা হবে। আমরা চাচ্ছি প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটি নাগরিক একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশের নাগরিকদেরকে এমনভাবে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যাতে তারা দেশে বিদেশে কোথাও গিয়ে না আটকে যায়, সারা বিশ্বেই যেন সে একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের নামে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। এদিকে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, দাবি শুভেন্দুর। শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হই। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। 1971 সালের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি আরও দাবি করেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাই লামাকে সুরক্ষা দিয়েছি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা অজেদ বৈধ প্রধানমন্ত্রী, সেদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু আরও দাবি করেন, শেখ হাসিনা অজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। বাংলাদেশের বর্তমান সরকারকে আইসিস, তালিবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলে মন্তব্য করেন শুভেন্দু। হিন্দুত্ববাদ নিয়ে এদিন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও লক্ষ্য করে বক্তব্য দিতে দেখা যায় শুভেন্দুকে। তিনি বলেন, মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু গ্রহণ করে না। কলকাতার রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি RSS, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন। তিনি দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, এমনকি কার্তিক ঠাকুরকে সুরক্ষা দিতে পারেন না। আসলে মমতার মুখ ও মডেল হলো আব্দুল বারিক বিশ্বাস, খালেদ, শাহজাহানের মতো ফ্র্যাঙ্কেস্টাইনরা। কারা মমতা ব্যানার্জির ভোট দেন তা সবাই জানে। তাই পশ্চিমবঙ্গে হিন্দুরা ইতিমধ্যেই মমতাকে রিজেক্ট করেছে।